গুড আফটারনুন। শনিবারের দুপুরের থালি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে রান্না করেছি দেখো, আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, কচুর যে গোড়া হয় ওটা ভাজা, স্যালাড, ডাল আর আলু পটলের তরকারি। তো এই দিয়ে হবে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকের না তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা গল্প শেয়ার করতে চাই। এই খাওয়া নিয়ে একটা গল্প, একটা ছোট্ট মেয়ের গল্প। কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যায়। আর যাকে নিয়ে কথা বলবো তার নাম শ্বেতা। আমি যখন তাকে দেখেছিলাম তখন তার বয়স ছিল 11 কি 12 এরকম হবে। সাদা ধবধবে গায়ের রং, মাথা ভর্তি কালো চুল, সুস্বাস্থ্যের অধিকারী, সব দিক থেকে সুন্দর হলেও মেয়েটির একটা মন খারাপের জায়গা ছিল। তার বাবার ইনকাম ছিল না। তার বাবা ছিল একজন মাতাল লোক। ভাই বোন ছিল 5টি। মেয়েটি খেতে খুব ভালোবাসত। পাশাপাশি থাকার সুবাদে দেখতাম, মাঝে মাঝে ডেকে খাওয়াতাম। একদিন আমি দোকানে গেছি, দেখছি মেয়েটি একটা পাউরুটি কিনেছে। বললাম, কী রে, কী কিনেছিস? না কাকিমা, একটা পাউরুটি কিনেছি। জানো তো কাকিমা, খুব কষ্ট হয়, মনে হয় পাউরুটিটা আমি একা খাই। তো আমি বললাম, খাবি? বলল, না গো, এই পাউরুটিটাকে আমাকে 5টা ভাগে ভাগ করতে হবে, সবাই মিলে খেতে হয়, মা শিখিয়েছে। বুকটা টনটন করে উঠেছিল। বলেছিলাম, শ্বেতা ঠিক আছে, তুই ওটাকে 5 টুকরো করে খাস সবাইকে দিয়ে, আমি তোকে একটা কিনে দিচ্ছি, তুই এটা খা। আর না কাকিমা, খিদে তো মেটে না, তুমি একদিন খাইয়ে দেবে, তারপরের দিন কি আমি পাবো বলো? তার থেকে এটাই খাবো সবাই মিলে। তবুও জোরাজুরি করাতে সে নিয়েছিল। অনেক দিন কেটে গেছে, আমি সেই জায়গায় আর নেই, বাইরে চলে এসেছি। হঠাৎ একদিন দেখা। আমি দেখে প্রথমে চিনতেই পারিনি। এ কি সেই শ্বেতা? কী সুন্দর হয়েছে, গায়ের রঙটা আরও ফুটে উঠেছে, গা ভর্তি সোনার গয়না, বিয়ে হয়ে গেছে। পাশে যে দাঁড়িয়ে আছে সেও অপূর্ব সুন্দর। খোঁজ নিয়ে জানলাম ছেলেটি বাবা মায়ের একমাত্র ছেলে এবং বেশ অবস্থাপন্ন বাড়ির ছেলে। ছেলেটি একটি চাকরিও করে। চুপি চুপি সে তাকে পাশে ডেকে জিজ্ঞেস করলাম, কী রে, খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না তো? লাজুক মুখে মেয়েটি বলল, না কাকিমা, সব কিছুই আমার হাতে। এখানে আমি যা করব, যা খাবো, সবটা আমার নিজের হাতে। এমনকি আমি খেতে না চাইলেও শাশুড়ি জোর করে আমাকে খাইয়ে দেয়। এটার মধ্যেও জানলাম মেয়েটার পড়াশুনো কমপ্লিট হয়নি, বিয়ে হয়ে গেছিলো। শ্বশুরবাড়ির সবাই তাকে জোর করে পড়াশোনা করাচ্ছে। পরে শুনলাম তার একটি ছেলে হয়েছে। খুব ভালো লাগলো, বিশ্বাস করো বন্ধুরা, সত্যি মনে